8ই জুলাই 2021 সাল, আম্বেদকর নগর, সাউথ মুম্বাই। 3 মাস আগে সচিনের ঘরে ফুটফুটে একটা মেয়ের জন্ম হয়। সচিনের পরিবার ফাইন্যান্সিয়ালি উইক ছিল আর তারা একটা বস্তিতে বসবাস করত। রাত তখন 9:30। বাচ্চার মা বাচ্চা মেয়েটাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। সেই সময়টা ছিল গরমকাল আর লাইটও মাঝে মধ্যে চলে যেত। আর লাইট চলে গেলে 2-3 ঘন্টার আগে সেই লাইট আর আসতো না। আর সেদিনও লাইট চলে যাওয়ায় পরিবারের সকলে দরজা জানলা খুলে ঘুমোতে চলে যায়। গরমের কারণে বাচ্চাটির মায়ের ঘুম আসছিল না। সে রাত 1টা পর্যন্ত জেগে থাকে। তারপর সে 1টা-1:30 নাগাদ ঘুমিয়ে পড়ে। ওই রাতে প্রায় 3-3:30 সময় হঠাৎ থালা বাসন পড়ে যাওয়ার শব্দে সবার ঘুম ভেঙে যায়। সবাই এসে দেখে বিড়ালে তাদের বাসন ফেলে দিয়েছে। কিন্তু তখন সবার চোখ পড়ে বাচ্চা মেয়েটির দোলনার দিকে, আর তখনই তারা সবাই চমকে ওঠে। বাচ্চা মেয়েটি বিছানায় ছিল না। 3 মাসের বাচ্চা নিজে থেকে কোথায় আর যেতে পারবে? আর এরকমভাবে বিছানা থেকে উধাও হয়ে যাওয়ার ঘটনায় পুরো পরিবারকে চিন্তায় ফেলে দেয়। আর সবাই বাচ্চাটিকে খুঁজতে শুরু করে। মা 2 ঘন্টা আগেও জেগেছিল, তো বাচ্চাটা যাবে কোথায়? এই ভেবে সবাই পুরো পাড়াতে বাচ্চাটাকে খুঁজতে শুরু করে। আর ওই রাতে পাড়ার সব মানুষরা ওই বাচ্চাটাকে খোঁজাখুঁজি শুরু করে। ঘরের দরজা খোলা থাকায় যে কেউ ঘরে ঢুকে বাচ্চাটাকে তুলে নিয়ে যেতে পারে। সচিন আশেপাশের পাড়াতেও গিয়ে খোঁজ চালায়, কিন্তু কেউ কিছুই দেখেনি। তাহলে এই 3 মাসের বাচ্চাটা গেল কোথায়? তো চলুন আজকের এপিসোডে কিলার ট্রান্সজেন্ডার কেসটা নিয়ে আলোচনা করা যাক। আমি পৌলমী আর আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। পরিবারের সকলে অসহায়ভাবে কাঁদতে কাঁদতে সোজা পার্শ্ববর্তী পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। পুলিশ তাদেরকে ওই দিনের রুটিন জিজ্ঞাসা করে, আর এটাও জিজ্ঞাসা করে যে ওই দিন কে কে তাদের সাথে দেখা করতে আসে। যেটার উত্তরে পরিবারের সবাই ওই দিন বিকেলে হওয়া ঝগড়ার কথা বলে। সচিনের ঘরে মেয়ে হয়েছে শুনে কানহাইয়া, যাকে সবাই কান্নু বলতো, সে তার সাথীদের নিয়ে বাচ্চা মেয়েকে আশীর্বাদ করতে আসে। কান্নু একজন ট্রান্সজেন্ডার ছিল, আর আশীর্বাদ দেওয়ার পরিবর্তে সচিনের কাছে সে 1100 টাকা নগদ আর একটা নারকেল আর একটা শাড়ি চায়। ওই সময় লকডাউন চলছিল, সবার অফিস দোকান বন্ধ ছিল, ফলে সবার মতো সচিনেরও কাজ বন্ধ ছিল। আর এমনিতেই সচিনের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো ছিল না, তাই সচিন 200 টাকা, একটা নারকেল আর একটা শাড়ি দেয়। যেটা দেখে কান্নু পুরো পয়সা দেওয়ার জন্য জেদ করে, আর ওই পয়সার উপরে পরিবারের সাথে কান্নুর ঝগড়া শুরু হয়। পরিবারের সকলে এটাও বলে যে কাজ শুরু হলে বাকি পয়সা তারা দিয়ে দেবে। এটা শুনে কান্নু আরও রেগে যায় আর যেতে যেতে বলে যায় যে 4-5 দিনের মধ্যে সে এমন কিছু করবে যাতে তার নাম আরও বড় হয়ে যাবে। এই ঘটনা শুনে পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে কান্নুর ফেস আইডেন্টিফাই করে, আর তার ফটো নিয়ে জায়গায় জায়গায় পুলিশ তল্লাশি শুরু করে। কান্নুর পুরো নাম ছিল কানহাইয়া দত্তা চৌগুলে। পুলিশ তার বাড়িতেও যায়, কিন্তু সেখানে তার খোঁজ পাওয়া যায়নি। পাড়ার একজন পরিচিতর থেকে কান্নু খবর পায় যে পুলিশ তাকে কোনো কেসের জন্য খোঁজ করছে। তখন কান্নু তাকে বলে, मैं डरता हूँ क्या पुलिस से, আর নিজেই পুলিশ স্টেশনে পৌঁছায়। একদিকে কান্নু পুলিশ স্টেশনে পৌঁছায়, আরেকদিকে পুলিশ সমুদ্রের পাশে একটা নালির কাদার মধ্যে থেকে একটা বাচ্চা মেয়ের মৃতদেহ উদ্ধার করে। যখন মেয়েটিকে শনাক্ত করা হয়, তখন মেয়েটি ছিল সচিনের সেই 3 মাসের ছোট্ট ফুটফুটে মেয়ে। পোস্টমর্টম করে জানা যায় যে মেয়েটির সাথে অমানবিক নোংরা কাজ করা হয়। এই খবর পেয়ে পুলিশ কান্নুকে জেরা শুরু করে। তারপরে যখন জেরাটা একটু কঠিন হলো, তখন কান্নু নিজেই তার নোংরা কাজের কথা স্বীকার করে। বাচ্চার ডেড বডি পেয়ে যাওয়ার কারণে কান্নু কোনো চালাকি করতে পারেনি। কান্নু বলে সচিন টাকা না দেওয়ার জন্য সে রাগে বদলা নেওয়ার কথা ভাবে। কান্নু রাত 3টের সময় যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, তখন সে তার সাথী সানুর সাথে লুকিয়ে সচিনের বাড়িতে ঢোকে এবং বাচ্চা মেয়েটিকে তুলে নিয়ে যায় আর তার সাথে নোংরা কাজ করে।
তারপর ওই বাচ্চাটি প্রাণ থাকা অবস্থায় সমুদ্রের পাশে মেন হলে ফেলে দেয়, যার ফলে বাচ্চাটির দম বন্ধ হয়ে মারা যায়। কিছু কথা এখানে ক্লিয়ার করার দরকার আছে। কানাইয়া উর্ফ কান্নু ট্রান্সজেন্ডার ছিল, কিন্নার নয়। কান্নু একজন ছেলে ছিল যে মেয়েদের মতো সেজে ঘুরে বেড়াতো। আর ট্রান্স মানে হলো তারা যারা নিজের জেন্ডারটাকে মানে না, যে জেন্ডারে তাদের জন্ম হয় সেই জেন্ডারটাকে তারা কিছুতেই মেনে নিতে পারে না। কান্নুর এই কাজটা করার কারণ ছিল যে সে আশেপাশের মানুষের মনে ভয় ঢোকাতে চেয়েছিল যে কিন্নারের অভিশাপ ফলে যায়, যাতে সে যখন যেরকম টাকা চাইবে সেরকম টাকা দিতে তারা বাধ্য হয়, যখন তারা বাচ্চা অথবা নতুন বিবাহের আশীর্বাদ করতে যাবে তখন। 26শে ফেব্রুয়ারি 2024 সালে মুম্বাইয়ের সেশন কোর্টে এই কেসটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে কান্নুকে ফাঁসির সাজা শোনানো হয়। ভারতের ইতিহাসে প্রথম কেস যেখানে একজন ট্রান্সজেন্ডারকে ফাঁসির সাজা দেওয়া হয়। হিন্দু ধর্মে কিন্নার অথবা হিজড়াদের বিশেষ স্থান আছে, তাদের আশীর্বাদ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর এটা জানার ফলে কান্নু হিজড়া সেজে অথবা কিন্নার সেজে এই ইনকামের পথ বেছে নেয়। আর তার ওপর যে এরকম নোংরামি করে খুন করা, সেটা কোনো দিনই ক্ষমার যোগ্য নয়। তাই আমার মতে ফাঁসির সাজাই তার জন্য যোগ্য সাজা হয়েছে। আজকের কেসটা এই পর্যন্তই। কেমন লাগলো বলতে ভুলবেন না, আর আপনারা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। আর কমেন্ট করে বলুন আমি আরও কী কী কেস নিয়ে আসতে পারি। আপনারা বললে হয়তো আমার খুঁজতে সুবিধা হবে, আর ফলে খুব তাড়াতাড়ি আপনাদের মন মতো কেস নিয়ে আমরা চলে আসব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।